ডিনারে বা লাঞ্চে বেশি কিছু রান্না করতে মন না চাইলে এইভাবে একবার এক পাকে দারুণ স্বাদের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। প্রথমে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এখানে আমি 3 চামচের মতন সাদা তেল দিয়েছি। এর মধ্যে হাফ চামচের মতন লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, 4 চামচের 4 ভাগের 1 ভাগ। হলুদ গুঁড়ো লবণটা তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে কালারটা খুবই ভালো আসবে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলোকে একটু বড় সাইজের কেটে নিতে হবে, তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো রকমের ময়লা না থাকে। আর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরো। আলুর টুকরোগুলোকে একটু বড় করে কেটেছি, এতে দেখতে বেশ ভালো লাগবে। এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে আর উল্টে পাল্টে ফুলকপি ও আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। প্রায় 5 মিনিট ফুলকপি ও আলুগুলোকে ভেজে নিয়েছিলাম। আপনারা দেখুন কালারটা বেশ লাল লাল হয়ে গেছে। এর থেকে আর বেশি লাল করে ভাজার দরকার নেই। এখন ভেজে নেওয়া আলু ও ফুলকপিগুলোকে তুলে যে কোনো একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে। আর কড়াইতে বাকি যে তেল আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ ডিম। এখানে আমি 6টার মতন সেদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে আগে থেকে সেদ্ধ করা ছিল, তাহলে কি হবে, রান্নাটা করতে অনেক কম সময় প্রয়োজন পড়বে। ডিমগুলোকে 1-2 মিনিট এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে, খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না। 1 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে ডিমগুলোকে ভেজে নিয়েছিলাম। আপনারা দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন ভেজে নেওয়া সেদ্ধ ডিমগুলোকে তুলে রেখে দিতে হবে। আর কড়াইয়ের মধ্যে বাকি যে তেল আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। এবার আদা রসুন বাটা ও পেঁয়াজ বাটা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মশলাটাকে 1 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলাটা একটু ভাজা হয়ে যায়। এতে খুব সুন্দর একটা সেন্ট আসবে। যখন মশলাগুলো একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিতে হবে অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার আপনারা চাইলে কাঁচা লঙ্কাও কেটে দিতে পারেন, আর না হলে এইভাবে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার মশলার মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জলও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার জলটা শুকনো হয়ে তেল আলাদা হচ্ছে, ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর যখন মশলার থেকে এইভাবে তেল আলাদা হয়ে যাবে, জলটা শুকনো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা একটা টমেটো। আর এরকমই টুকরো করে কেটে রেখেছিলাম। এবার টমেটোর টুকরোটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম বাসমতি চাল। চালগুলোকেও খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন মশলার সঙ্গে চালগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু ও ফুলকপি। এবার এই সময় দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি বড় চামচের 1 চামচের মতন লবণ দিচ্ছি, কারণ এই রান্নায় লবণটা একটু বেশি প্রয়োজন পড়ে। আর হাফ চামচের মতন চিনি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যে কোনো ঝাল জাতীয় রান্নায় চিনি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি এই যে লাল কাপটা দেখতে পাচ্ছেন, এই কাপের 1 কাপ চাল নিয়েছিলাম 150 গ্রাম, আর তাই আমি ওই কাপের 3 কাপ জল দিয়ে দিলাম। আর রুম টেম্পারেচারের জলই দিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে কড়াই ঢাকনা বন্ধ করে এইভাবে 5 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। এখন আমি 5 মিনিট পরে দেখাচ্ছি। হাই ফ্লেমে 5 মিনিট প্রথমে রান্না করে ফ্লেমটাকে একেবারেই লোতে করে দিতে হবে। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। এখন ভেজে রাখা সেদ্ধ ডিমগুলো দিয়ে দিতে হবে আর খুব ভালো করে এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে। ডিমগুলোকে প্রথম থেকে দিলে তাহলে ডিমগুলো কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যেতে পারে। ডিমগুলোকে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। এবার এইভাবে আরও 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু কুচনো ধনেপাতা। এতে দেখতে ভীষণ ভালো লাগবে, তবে ধনেপাতা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ধনেপাতা দেওয়ার পরেও আবার ঢাকনা বন্ধ করে 5 মিনিট লো ফ্লেমে এইভাবে রেখে দিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই রেসিপি, যা বানানো তো একেবারেই সহজ, খেতেও ভীষণ ভালো হয়। আপনারা দেখুন রেসিপিটা একেবারেই রেডি। ফ্লেমটা অফ করে দিতে হবে আর আলুগুলো একটু চেক করে দেখে নিতে পারেন সেদ্ধ হয়েছে কিনা। বাড়িতে এই রেসিপি বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো।
ফুটন্ত গরম জলে টিফিন বক্স রেখে দারুণ স্বাদের এই রেসিপিটা মাত্র 5 মিনিটের মধ্যে বানিয়ে দেখতে পারেন। প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, ঢাকনাটা বন্ধ করে জলটা গরম হতে রেখে দেবো। আর এদিকে আমি 5টা সেদ্ধ ডিম নিয়েছি। এবার ডিমের পরিমাণটা আপনারা কম বা বেশি করতে পারেন। ডিমের সাইডগুলোকে এইভাবে একটু ছুরি দিয়ে কেটে নিতে হবে, তাহলে কি হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে, কারণ মশলাগুলো ডিমের মধ্যে চলে যাবে। সমস্ত ডিমগুলোকে একইভাবে ছুরি দিয়ে এরকমই লম্বা লম্বা করে কাট করে নেব। আপনারা দেখুন, কাট করার পরে ডিমগুলো দেখতেও কত সুন্দর লাগছে আর খেতেও ভালো লাগবে। এবার সমস্ত ডিমগুলোর সাইডগুলো কেটে নিয়েছিলাম। এখন ডিমগুলোকে এক সাইডে রেখে দিতে হবে। আর এই সময় একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচের মতন পোস্ত। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল, মানে পোস্তগুলোকে পেস্ট করতে হবে, তার জন্য যতটা জলের প্রয়োজন ঠিক ততটাই জল দিলাম। আর 2 চামচের মতন দিয়ে দিচ্ছি সর্ষে পাউডার। আমার কাছে সর্ষে পাউডার ছিল তাই আমি সর্ষে পাউডার দিয়েছি, তবে আপনারা চাইলে গোটা সর্ষেও দিতে পারেন, মানে 1 চামচ কালো সর্ষে 1 চামচ সাদা সর্ষেও দিতে পারেন। আর ঢাকনাটা বন্ধ করে খুব ভালো করে পেস্ট করতে হবে। সমস্ত কিছুই খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। পোস্তটা খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে আর সর্ষে পাউডারটাও খুব ভালো করে মিশে গেছে। এখন মিশ্রণটাকে একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিতে হবে। পুরো মিশ্রণটাকে একসঙ্গে টিফিন বক্সের মধ্যে নিয়ে নেব। আর মিক্সির জারের মধ্যে অনেকটা মিশ্রণ ছিল, তাই অল্প একটু জল দিয়ে মিক্সির জারটা ধুয়ে নিয়েছিলাম, সেই জলটাও দিয়ে দিলাম। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম 4 চামচের 3 ভাগের 1 ভাগ। আর অল্প একটু চিনি দিলাম। চিনিটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগে। এখন আমি মিশ্রণটার মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সর্ষের তেলটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন যে সেদ্ধ ডিমগুলোর সাইডগুলো কেটে রেখেছিলাম সেই সমস্ত সেদ্ধ ডিমগুলো দিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু আমি ডিমগুলোকে ভেজে নিইনি, তবে আপনারা চাইলে ডিমগুলোকে ভেজে নিতে পারেন। তবে এইভাবে ডিমগুলোকে শুধুমাত্র সেদ্ধ করেও রেসিপিটা রেডি করা যায়, খেতে বেশ ভালো লাগে। তারপরে মিশ্রণের সঙ্গে সেদ্ধ ডিমগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে, কয়েকটা আমি লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা। এখানে আমি লাল লাল যে লঙ্কাগুলো সেইগুলো দিয়েছি, যে দেখতে ভালো লাগবে, তবে আপনারা চাইলে সবুজ কাঁচা লঙ্কাও দিতে পারেন। টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিলাম। আর এদিকেও জলটা গরম হয়ে গেছে। এবার গরম জলের মধ্যে টিফিন বক্সটাকে বসিয়ে দিতে হবে। আর ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে রান্না করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ডিম ভাপা। এখন আমি আপনাদের 7 মিনিট পরে দেখাচ্ছি। এবার ফ্লেমটা অফ করে আরও 5 মিনিট এইভাবে রেখে দিতে হবে। 5 মিনিট ফ্লেমটা অফ করে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিলাম আর টিফিন বক্সটাকেও বাইরে বের করে নিতে হবে। হালকা ঠান্ডা হয়ে গেছে আর গরম আছে, এই অবস্থায় টিফিন বক্সটাকে খুলে নিলাম। আপনারা দেখুন, পোস্ত বাটা ও সর্ষে বাটাটা যে দিয়েছিলাম সেটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে রেসিপিটা রেডি। আর ওপর থেকে অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে এইভাবে একবার ডিম ভাপার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়, খেতে বেশ ভালো হয়। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।